লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি শিখতে চলেছি তা হলো টাচ টাইপিং। টাচ টাইপিং হচ্ছে টাইপিং করার একটি কৌশল, যেখানে শেখানো হয় যে আপনার হাতের প্রতিটি আঙুল আপনার কিবোর্ডের নির্দিষ্ট কিছু স্থানকেই স্পর্শ করবে। আর একবার যদি আপনি টাচ টাইপিং শিখে নিতে পারেন, তবে আপনি চোখ বন্ধ করেও নির্ভুলভাবে টাইপিং করতে পারবেন। যদি বলেন এতে লাভ কী, তবে বলবো আগে যদি আপনার একটি সম্পূর্ণ পেজ, এই সম্পূর্ণ পেজটি A4 ধরেই চলা হচ্ছে, সম্পূর্ণ পেজটি টাইপ করতে 1 ঘন্টা সময় নিতেন, তাহলে টাচ টাইপিং শেখার পর সেই A4 পেজটি আপনি টাইপ করতে 20 মিনিট, বা আপনার যদি স্পিড আরও বেশি থাকে তবে তার থেকেও কম সময় নেবেন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আপনি যদি গাড়িতে চলেন বা বাইকে চলেন, বা আপনার নিজস্ব গাড়ি বা বাইক থাকে, তাহলে আপনি দেখবেন যে সেখানে একটি স্পিড মিটার থাকে, যেটি বলে যে আপনার গাড়িটি বা বাইকটি কত স্পিডে যাচ্ছে। আপনি যদি আমার ডেস্কটপের দিকে তাকান, তবে এই যে সফটওয়্যারটি দেখছেন এটিও কিন্তু একটি স্পিড মিটারই। যেখানে এই যে 20% দেখছেন এটি হচ্ছে আমার সিপিইউর স্পিড বলছে, আর এই যে 34% দেখছেন এটি আমার র্যামের স্পিড বলছে, বা র্যামের ইউজেস বলছে, মানে কতটা ব্যবহার হচ্ছে। না, এটা ঠিক, স্পিডের থেকে এটা ইউজেস ভালো বলে, মানে কতটা র্যাম ইউজ হচ্ছে, কতটা সিপিইউ ইউজ হচ্ছে। যাই হোক, বাইকে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার স্পিড মিটার, মানে আপনার বাইকটি কতটা স্পিডে চলছে, যেটি এরকমই দেখতে। ঠিক একই রকমভাবে আপনি যে টাইপিং করছেন সেখানেও একটি একক বা একটা ইউনিট থাকে। সেই একক বা ইউনিটটির নাম হচ্ছে WPM। WPM এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ড পার মিনিট, মানে প্রতি মিনিটে আপনি কতগুলো ওয়ার্ড টাইপ করছেন। যখন আপনি ফার্স্ট টাইপিং শিখছেন, মানে টাচ টাইপিং শিখছেন, তখন আপনার স্পিড আশ্চর্যজনক লাগলেও 8 বা 9 কিংবা কারো কারো ক্ষেত্রে 10 বা 11 এরকম থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন আপনার দু হাতের কেবলমাত্র দুটো ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করে টাইপিং করেন, তখন হয়তো বা আপনার টাইপিং স্পিড 20 বা 25 এরকম থাকে। সেখানে আপনি যখন টাচ টাইপিং শিখবেন, শুরুতেই আপনার স্পিড কিন্তু এই রকম থাকবে, 8, 9 বা 11 এরকম। কিন্তু যখন আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন, সপ্তাহ 2 বা সপ্তাহ 3 পর আপনার সেই 8-9 স্পিডটাই এই 20 বা 25-এ চলে আসবে, এবং 1 মাস কিংবা 1.5 মাসের মধ্যে আপনার টাইপিং স্পিড 50 WPM মানে ওয়ার্ড পার মিনিট থেকে কারো কারো ক্ষেত্রে আরও ভালো হলে সেটি 70 কিংবা 80 WPM-এও পৌঁছে যেতে পারে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে 70 বা 80 WPM হওয়ার মানে সেটা আপনার কি বিভৎস লেভেলের স্পিড। মানে আপনি একটা A4 পেজ 20 মিনিট তো অনেক বেশি বললাম, 15 মিনিটেই টাইপিং হয়ে যেতে পারে। এর লাভটা এখানেই হবে যে আপনার কলিগ বা আপনার সহপাঠী, যদি আপনি স্কুলে বা কলেজে পড়েন, তারা একটি প্রজেক্ট বা তারা একটি কাজ করতে যা সময় নেবে, আপনি তার অর্ধেকেরও কম সময় সেটি করতে পারবেন। আর শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, একটা সময় এমনও আসবে যে আপনাকে যদি কেউ চোখ দুটো কাপড় দিয়ে বন্ধ করে দেয়, তাহলে আপনি না দেখেও নির্ভুলভাবে কন্টিনিউয়াসলি টাইপ করতে পারবেন। যদি কেউ ডিকটেক্ট করে এবং আপনার চোখটা বন্ধ থাকে, আপনি না দেখে টাইপ করে যেতে পারবেন। অতএব এটা শুধু স্পিডই বাড়ায় না, এর সাথে সাথে এটা খুব ইন্টারেস্টিংও। তবে আজকের এই ভিডিওতে আমি ডাইরেক্ট টাইপিং টিউটোরিয়ালে যাব না। তার আগে আপনার কিবোর্ড সম্বন্ধে বেসিক কিছু ধারণা দিয়ে রাখা দরকার, কারণ কিবোর্ডের ধারণাটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি টাচ টাইপিং, এমনি টাইপিং তো করতে পারবেন কিন্তু টাচ টাইপিং পারবেন না। তাই কিবোর্ডের ধারণাটার জন্য আমি একটি প্রেজেন্টেশন বানিয়েছি, এটি আপনি দেখুন, আপনার এটা কিছুটা সহায়তা হবে। সর্বপ্রথম আপনি যে কিবোর্ডটি ব্যবহার করছেন সেটি হয়তো বা কোম্পানি ভিন্ন হতে পারে। যেমন এইখানে আমি যে ছবিটি দেখিয়েছি এটি টিভিএস কোম্পানির, এটা আপনার ডেলের হতে পারে, এইচপির হতে পারে, কোম্পানি ভিন্ন হতে পারে, কিন্তু ওভারঅল যে কিবোর্ডের সুইচ বলুন বা কিজ বলুন, এগুলো যেরকম সেট আপে থাকে সেটা কম বেশি সব কম্পিউটারের কিবোর্ডে সেমই থাকে। আচ্ছা, এই কম্পিউটারের কিবোর্ডটি আপনি যে দেখছেন,
এটিকে বলা হয় কোয়ার্টি কিবোর্ড। এটি না, যত কিবোর্ড আপনি দেখবেন সাধারণভাবে 95% কিবোর্ড কোয়ার্টি কিবোর্ডই হয়। যদি আপনি বলেন যে কোয়ার্টি কেন, তবে আমি বলবো আপনি কিবোর্ডের টপ লেফট পোর্শনে মোটামুটি এইরকম একটা পজিশনে দেখবেন যেখানে অ্যালফাবেটগুলো থাকে, সেখানে এই পোর্শনটাতে কিউ ডব্লিউ ই আর টি ওয়াই থাকবে। আপনি আপনার নিজের কিবোর্ডটিও লক্ষ্য করতে পারেন, সেখানেও কিউ ডব্লিউ ই আর টি ওয়াই থাকবে। আর এই 6টা অ্যালফাবেটকে যদি আপনি জয়েন করেন তবে যে ওয়ার্ডটা আসে সেটি হচ্ছে কোয়ার্টি। তাই মোটামুটি সমস্ত কিবোর্ডকেই কোয়ার্টি কিবোর্ডই বলা হয়। কিবোর্ডে সাধারণতভাবে দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে আলফা নিউমেরিক আর একটা হচ্ছে শুধু নিউমেরিক। এটি আলফা নিউমেরিক এই কারণেই, কারণ এখানে আপনার অ্যালফাবেটের সাথে কিছু নাম্বারসও থাকে। আর শুধু অ্যালফাবেট আর নাম্বারসই না, এখানে যথেষ্ট পরিমাণে আপনার পাংচুয়েশনস, এছাড়া আপনার ফাংশনস কিজ এগুলোও থাকে। আর অন্য জায়গায় যেটি দেখা যায় সেটি হচ্ছে গিয়ে নিউমেরিক কিবোর্ড, মানে এখানে আপনি শুধুমাত্র নাম্বারসই দেখতে পাবেন, নাম্বারস ছাড়া এখানে আর কিছুই নেই। আর এছাড়া হ্যাঁ, এখানে কিছু আপনি এন্টার দেখতে পারবেন, এছাড়াও প্লাস মাইনাস এগুলো দেখবেন। মোটামুটি এগুলো সব নাম্বারেই ব্যবহৃত হয়, তাই এই পোর্শনটিকে বলা হয় নিউমেরিক আর এটিকে বলা হয় আলফা নিউমেরিক কিবোর্ডের পার্ট। অ্যালফা নিউমেরিক কিবোর্ডটাকে আপনি যদি দেখেন, মূলত মিডলের এই পোর্শনটা, পুরো এই অ্যালফা নিউমেরিক কিবোর্ডের মিডলের এই পোর্শনটা 3টে অ্যালফাবেটসের রো দেখতে পাবেন। সবার ওপরের রোটা, মানে যেখানে কোয়ার্টির পোর্শনটা থাকে, সেই রোটাকে বলা হয় আপার রো। তার ঠিক নিচে ASDFG HJKL সেমিকলন, এই রোটিকে বলা হয় মিডল রো। এবং একদম নিচের যে রোটি, মানে যেখানে ZXCVB NM কমা ডট, এই পোর্শনটিকে বলা হয় বটম রো। আমরা এই ভিডিও টিউটোরিয়ালে কিবোর্ড সম্বন্ধে শিখছি, কিন্তু নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা যখন টাইপিংয়েই এন্ট্রি করব তখন আমরা প্রথম যেই রোটি টাইপিং শিখব সেটি হচ্ছে এই মিডল রো, আই মিন ASDFGHJKL সেমিকলন। আপনি এবার বলতেই পারেন যে আমি কিবোর্ডটি কিভাবে না দেখে টাইপিং করব। কিছু তো বেস থাকবে যেটাকে বেস বা বেসিক ধরে আমি টাইপিং করব, বা কিছু একটা লোকেশান থাকবে যেইটাকে ফিক্সড রেখে আমি পুরো কিবোর্ডটার ফাইন্ড আউট করব। তবে বলে রাখি, কোম্পানি যারা কিবোর্ড বানায় তারা এই সমস্যাটা দূর করার জন্য স্পেসিফিক জাস্ট 3টে কিকে, বলতে পারেন আপনি সামান্য একটু উঁচু অংশ থাকে যেটা টাচ সেন্সিটিভ, মানে আপনি স্পর্শ করে বুঝতে পারবেন সেই 3টে কিকে। সেই 3টে কি হচ্ছে এফ, জে আর নাম্বারস নিউমেরিক কিবোর্ডের এই 5, এফ, জে এবং 5, এই 3টে কি আপনি যদি আপনার নিজের কিবোর্ডটির দিকেও তাকান দেখবেন এই 3টে কিতে এইরকম নিচের দিকটাতে সামান্য একটু উঁচু অংশ থাকে, প্লাস্টিকেরই সামান্য একটু উঁচু অংশ থাকে। যেই উঁচু অংশটা এই 3টে কিকে, এফ, জে এবং 5কে অন্যান্য সমস্ত কি থেকে আলাদা করে। আপনি যখন এই 3টে কিকে স্পর্শ করে টাচ টাইপিং করবেন তখন প্র্যাকটিস করতে করতে 3টে কির বেস রেখে পুরো কিবোর্ডের ইমেজটা আপনার মেমোরিতে একটি ছাপ ফেলে দেবে। এর ফলস্বরূপ হবে কি, আপনি চোখ বন্ধ করেও এই 3টে কিকে টাচ করে এই 3টে কির স্থানকে বুঝে আপনি পুরো কিবোর্ডের যে ইমেজটা সেইটা আপনার মাইন্ডে নিয়ে যেতে পারবেন, এবং এর ফলে আপনি না দেখেও টাইপ করতে পারেন। বলে রাখা ভালো, এই যে 3টে কি এইগুলোকে বলা হয় গাইড কি। কেন গাইড কি? কারণ এই 3টে কি আপনাকে গাইড করবে অন্যান্য সমস্ত কির দিকে, যে কোন কি কোথায় আছে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা টাচ টাইপিং ভিডিও টিউটোরিয়াল 1 বা ক্লাস 1-এ কিবোর্ড সম্বন্ধে ধারণাটি নিলাম। ইন ফিউচার যত ভিডিও আসবে সেই সকল ভিডিওতে আমরা এরপরে একে একে প্রতিটি রো, মিডল রো, আপার রো, বটম রো, নিউমেরিক কি, পাংচুয়েশনস, বিভিন্ন নাম্বারস সব কিছুই টাইপিং একে একে শিখব। তবে আমি একটা জিনিসই বলবো যে আপনারা থরলি শিখুন, সিকোয়েন্সলি শিখুন। আজকে আপনি প্রথম ভিডিও টিউটোরিয়াল দেখলেন বা ক্লাস 1টা দেখলেন, এরপরে আপনি ডাইরেক্ট ক্লাস 4-এ জাম্প করবেন না। ক্লাস 1টা দেখুন, শিখুন, নেক্সট ভিডিও ক্লাস 2 আসবে সেটি দেখুন, প্র্যাকটিস করুন, তারপরে ক্লাস 3 আসবে সেটি দেখুন, প্র্যাকটিস করুন। এইভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন এবং তারপরেই নেক্সট ভিডিওতে যাবেন, তাহলে আপনার শেখাটা আরও মজবুত হবে। আর টাচ টাইপিং কিন্তু খুব, আপনি ভাববেন না যে 1 মাসের ক্লাসটা
বা যেটা আমি 1 মাসে শিখতে পারবো সেটা খুব প্র্যাকটিস করলে আমি 1 সপ্তাহে শিখে নেব, এটা কিন্তু হবে না। আপনি যদি মনে করেন যে আপনি খুব তাড়াতাড়ি শিখবেন, তাহলে মনে রাখবেন আপনি শিখতেই পারবেন না। টাচ টাইপিং এমনই একটি শিক্ষণীয় জিনিস যেখানে আপনি যত শেখার দিকে মন দেবেন আপনার স্পিড তত বাড়বে। যদি আপনি স্পিডের দিকে মন দেন আপনার টাচ টাইপিং আর শেখা হবে না। কথাটা একটু কঠিন লাগলেও এটাই বাস্তব। আমি যখন নিজে প্রথম টাচ টাইপিং করতাম প্র্যাকটিস, তখন আমারও ইচ্ছা ছিল যে আমি খুব স্পিডে করব, কিন্তু আমি দেখেছি যে যখনই আমি স্পিড বাড়াতে গেছি আমার ভুল বেশি হচ্ছে। তাই স্পিড বাড়াবেন না, ধীরে ধীরে শিখুন। আপনি যদি কন্টিনিউ শেখেন 1 মাসের মধ্যে আপনার স্পিড বেড়ে যাবে। আর এটা এমনই একটি জিনিস আপনি একবার যদি শিখে নেন আপনি আপনার সারা জীবন এটার ভুলতে পারবেন না। আর এই কারণে আপনাকে অন্য সবার থেকে এই শেখার জিনিসটা আলাদা করে দেবে। যাই হোক বন্ধুরা, যদি আপনার কিছু প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আমি মিডল রোড টাইপিং নিয়ে চলে আসব খুব শীঘ্রই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার সুন্দর ভবিষ্যতের কামনা করে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।